আজ মোহাব্বত तलक़हा शीरी शवाद अज़ मोहब्बत शाह बंदा में शवाद। मोहब्बत ये कि अजीब शय है बया करना नामुमकिन है। मोहब्बत ये कि अजीब शय है बया करना नामुमकिन है। न खाता है न पीता है न मरता है न जीता है। न खाता है न पीता है न मरता है न जीता है। मोहब्बत मनुष्य के একজন বাচ্চাকে গোলাম বানিয়ে দেয়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির কলিজার মধ্যে মালিক যখন এক ঘটনার থেকে মোহব্বতের এক চুম্বক লাগায় দিলেন, বাস বলখের বাদশাহী ছাইরা জঙ্গলে পাড়ি জমালেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের ডাক্তারকে বলে, এই চোখের ডাক্তার শোনো, আমি ছিলাম এক মহাপাপী বান্দা, নবীর মাথা আনতে যাচ্ছিলাম, কিন্তু মাওলা দয়া করে মেহেরবানি করে আমার মাথাটা তার জন্য তার নবীর জন্য নিয়ে নিছে। এই দুনিয়ার ডাক্তারেরা শোনো, কাল হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমারে জিজ্ঞেস করে, ও ওমর, ও খাত্তাবের বেটা ওমর, আমার পেয়ারা নবী দোয়া করেছিলেন, আমার পেয়ারা নবী দোয়া করেছিলেন দুই ওমরের মধ্য থেকে এক ওমরকে আপনি ইসলামের নিয়ামত দান করে আপনার ইসলামকে শক্তিশালী করে দেন আল্লাহ। সেদিন আল্লাহ তাআলা যদি বলেন দুই ওমর সম্পর্কে আমার নবী দোয়া করেছিলেন, একজন হলো হিশামের ছেলে আমার ইবনে হিশাম, যাকে দুনিয়ার মানুষ আবু জাহেল নামে চেনে। আবুল হাকাম ফাদি ছিল মহাপণ্ডিত, কিন্তু নবীজি তার নাম পাল্টে দিছেন। ওর জ্ঞান ওকে হেদায়েতের রাস্তা আনতে পারে নাই, এই জন্য ও মহাপণ্ডিত হতে পারে না, ও মহামূর্খ। আরেকজন ছিল খাত্তাবের বেটা ওমর। আমি তো চাইলে ওই আবু জাহেলকে, হিশামের বেটা হিশামের ছেলে ওমরকে ঈমান দান করতে পারতাম, তোরে বঞ্চিত করতে পারতাম, কিন্তু রব্বুল আলামিন দয়া করে আমাকে হেদায়েত দান করেছেন, ধন্য করেছেন। ওই মহান মাওলা যদি আমারে জিজ্ঞাসা করেন, এই ওমর, কোথার থেকে তোরে কোথায় উঠাইলাম? নবীর একেবারে ডান হাত বাম হাত দুইজনের একজন আমি তোরে বানাইলাম। ডান হাত ছিল আবু বকর, বাম হাত তোরে বানাইলাম। দুই শ্রেষ্ঠ সাথী, তার একজন ছিল আবু বকর আর একজন আমি তোরে বানাইলাম, ওমর তোরে বানাইলাম। তোদের দুইজন নবীজি নিজের খাস সাহাবী নামে ঘোষণা দিয়েছিলেন, হাম ফকর সে কাহাতে কি হামা রে ये সাহাবা, हम फक्र से कहते कि हमारे ये सहाबा, वल्लाह हमें जान से प्यारे के सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा के उफक पर, उस चांद जो रोशन हुआ बतहा के उफक पर, उस चांद जो बता, उस चांद जो रोशन हुआ बतहा के उफक पर, उस चांद के ताबंद सितारे ये सहाबा, उस चांद के ताबंद सितारे ये सहाबा। নবীজি বলে গেছেন, আস আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবাগণ হলো আমার পরবর্তী উম্মতের অনুসরণীয়, তাদের যে কোনো একজনকে অনুসরণ করবা তো তুমিও জান্নাতে হইতে পারবা। সেই অনুসরণীয় শ্রেষ্ঠ মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরতে আবু বকর আর হযরতে ওমর।
তাই নয়, বাছাইকৃত 10 জন মেধা তালিকা প্রাপ্ত জান্নাতে আসার আমল মধ্যে তোমার নামটা আমি রাখলাম। শুধু তাই নয়, নবীর ইন্তেকালের পর 2 নম্বর খলিফাতুন নবী হিসাবে আমি তোমারে জাতির কর্ণধার শাসক হিসাবে মর্যাদা দানে ধন্য করলাম। বলো ওমর, তুমি আমার দরবারে কি নিয়ে এসেছো? এ ডাক্তার, কালাশের ময়দানে আল্লাহর দরবারে পেশ করার মতো আমি ওমরের কোন আমল আমি সেদিন দেখাইতে পারবো না। ওই দিন মালিককে আমি বলবো, আল্লাহ তোমার জন্য ওমর কিছুই আনতে পারে নাই, ওমর তোমার জন্য কিছুই আনতে পারি নাই। মাওলা, তোমার জন্য শুধু কানতে কানতে 2 চোখের 2 কিনারায় দাগটা বানায় আনছি মাওলা, আর কিছুই আমার সম্বল নাই। এই জন্য জান্নাতীদের 5 নম্বর 6 নম্বর গুণ, তারা রাত্রবেলায় উঠা মালিকের দরবারে চোখের পানি ফেলবে, চোখের পানিতে বুক বাসাবে, ডুকরে ডুকরে কাঁদবে। আমাদের বড়রা তো নিজেকে মহাপাপী মনে করতেন, অথচ তাদের জিন্দেগিতে নেক আমলে ভরা ছিল। আল্লাহ রাকলি আল্লাহ দরবারে এই বলে কাঁদতেন আর দোয়া করতেন, বেগুনাহ না গুজাশতে বড় মাসাতে, বাহুদুরে দিল না কর দম তাতে, বেগুনাহ না গুজাশতে বড় মাসাতে, বাহুদুরে দিল না কর দম তাতে। আল্লাহ, জীবনটা শুধু গুনায় শেষ করে ফেলছি, গুনাহ ছাড়া কামাই কিছু নাই। 2টা রাকাত নামাজও আপনার দরবারে পেশ করার মতো আমল করতে পারি নাই মাওলা। যে নামাজটা একমাত্র আপনার জন্য, আপনার ধ্যান আর আপনার খেয়াল নিয়া, অন্তরে হুজুরে কলব কাইফিয়াতে ইহসানি নিয়া আপনার দরবারে দাঁড়িয়েছি, আপনার দরবারে রুকু করেছি, আপনার দরবারে ওই অবস্থায় সিজদা করেছি, আপনার দরবারে ওই অবস্থায় বসেছি, এইরকম 2 রাকাত নামাজ জিন্দেগিতে আদায় করতে পারি নাই। আমরা তো আমাদের জীবনে গুনাহ দেখি না, পাপ দেখি না। আল্লাহর আর এক কলি কাসিমুল উলুম আল খায়রাত দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, যে মাদ্রাসার গন্ডি সরকার দো জাহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে এসে লাঠি দ্বারা দেখা গেছিলেন। সকালবেলা মোহতাম সাহেব যা দেখে, ওই জায়গায় ওই সেই লাঠি দিয়ে অঙ্কিত রেখা এখনো দেখা যায়। কত বড় আল্লাহর ওলি সেই আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি কান্তের আর বলতেন, ইলাহি গর কে দরিয়ায়ে গুনাহ গম, ইলাহি গর কে দরিয়ায়ে গুনাহ গম, তুমি দানি ওকদ হস্তি গওয়াগম, তুমি দানি ওকদ হস্তি গওয়াগম, গুনাহে বে আদরা বার বাস্তাম, হাজারা বার তওবা শিকস্তম। বলতেন, আল্লাহ গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি মালিক, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি মালিক। শুধু গুনাহ ছাড়া জীবনে কিছুই নাই। ও মাওলা, জীবনে বহুবার তওবা করেছি, আবার তওবা ভেঙে ফেলেছি। আল্লাহ, তওবা করার নামে আপনার সঙ্গে ধোঁকাবাজি করেছি, 2 নম্বরে করেছি। ও মালিক, দয়া করে যদি আপনি আমার মাফ না করেন, আমার কোনো উপায় নাই। আল্লাহর আর এক ওলি ছিলেন কুতুবুল আলম, পুরা দুনিয়ায় ওলিদের সম্রাট, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি। দীর্ঘ 3 যুগ বুখারী শরীফ পড়াইতেন আল্লামা জাকারিয়া, শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি।
উনি আল্লাহ দরবার দোয়া করতেন আর বলতেন কিবরু নাখওয়াত জাহলু গাফলাত হিকদো কি না বদজনি, কিবরু নাখওয়াত জাহলু গাফলাত হিকদো কি না বদজনি, किस्ब बद आहदी रिया वो बुग़्ज़ो गीबत दुश्मनी, कौन से बीमारी है या रब न जो मुझ में हुई, कौन से बीमारी है या रब न जो मुझ में हुई, आफनी मिन कुल्ली दाइन वक़्ज़ि अन्नी हाजती, इन्ना ली क़ल्बन सक़ीमन अंता शाफ़िल लिल अलील। আল্লাহ জীবনে শুধু গুনার গুনাহ গুনার গুনাহ, গুনাহ ছাড়া তো আর জীবনে কিছুই নাই। অথচ তিনি মাদার জাত আল্লাহর ওলি ছিলেন, সুবহানাল্লাহ। একেবারে শৈশব কাল থেকেই আল্লাহ ওয়ালা ছিলেন। তিনি কিনা বলছেন আল্লাহ আমার ভিতরে এমন কোন গুনাহ নেই যা নেই। আসলে গুনাহ তাদের ছিল না, কিন্তু গুনাহ করার ইচ্ছা হতো তো এইটাকেই তারা গুনাহ মনে করতেন। গুনাহ করার ইচ্ছা না হওয়া এটা ফেরেশতার লক্ষণ। কি বলছে বলেন? গুনাহ হওয়ার ইচ্ছা অন্তরে থাকা এটা দোষণীয় না। গুনাহ হওয়ার ইচ্ছা অন্তরে থাকা এটাই মানুষের স্বভাব, মানুষের আদত। গুনাহ হওয়ার ইচ্ছা নেই আল্লাহ তাআলার, গুনাহ হওয়ার ইচ্ছা নেই, গুনাহ করার ইচ্ছা নেই ফেরেশতাদের। আর বাকি প্রত্যেক জিন ইনসানের গুনাহ করার ইচ্ছা ছিল, আছে, থাকবে। কিন্তু আল্লাহ ওয়ালারা 1 নম্বর আম্বিয়া কেরাম, 2 নম্বর পরবর্তী সাহাবায়ে কেরাম, তাবিন তাবে তাবিন, সলফে সালেহিন, কিয়ামত পর্যন্ত ওলি আউলিয়া বুজুর্গ 4 তরিকার যত বড় বড় আল্লাহ ওয়ালা বলেন, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, শাহ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, বাহাউদ্দিন নকশবন্দি, শায়েখ সিরহিন্দি মুজাদ্দিদ আলফে সানি, ইনাদের মতো শাহজালাল রহমতুল্লাহ, খানজাহান আলী সহ পুরা ভারত ও মহাদেশ, পুরা পৃথিবীতে যাদেরকে মানুষ বড় বড় আল্লাহর ওলি হিসেবে চিনে এবং জানে, তারা প্রত্যেকেই একই ধাঁচের ছিলেন। গুনাহ করার ইচ্ছা ছিল কিন্তু গুনাহ করতেন না। কি বলছি বলেন? গুনাহ করার ইচ্ছা ছিল, থাকতে হবে। গুনাহ করার ইচ্ছা হলো ব্যবসায়ীদের ব্যবসা লাভের পুঁজি। পুঁজি তো বুঝেন নাকি? পুঁজি, পুঁজি না থাকলে কি ব্যবসায় লাভ হবে? কাস্টমার আসবে? দোকানে মাল না থাকলে কাস্টমার আসবে কই? আর এক প্রিয় মানুষ আরো বলতেছিলেন, আমি চাই না যে আমার দোকানে এসে কেউ ফিরে যাক, এই জন্য সব ধরনের মাল রাখি, হালাল হোক আর হারাম হোক সব রাখি, কেউ যেন আমার দোকান থেকে ফিরে না যায়। তার মানে কাস্টমার বেশি আসুক। কি বলেন? এটা হলো পুঁজি। দোকানে মাল থেকে যেমন পুঁজি, ব্যবসায় লাভ হওয়ার জন্য গুনাহ করার ইচ্ছা অন্তরে থাকা, এটা হলো আল্লাহ ওয়ালা হওয়ার পুঁজি। গুনাহ করার ইচ্ছা হবে কিন্তু গুনাহ করব না। আল্লাহ ওয়ালাদেরও চোখের গুনাহ করতে ইচ্ছা করে, আল্লাহ ওয়ালাদেরও সুন্দরী মহিলা তাকাতায় দেখতে ইচ্ছা করে, তাদেরও দাড়ি কামাইতে ইচ্ছা করে, তাদেরও প্যান্ট কোট পরে আপ টু ডেট হইতে ইচ্ছা করে, সব রঙিন টেলিভিশন দেখতে ইচ্ছা করে, রাতের আধারে মোবাইলে গুনাহ করতে ইচ্ছা তাদেরও করতে করে। যে আমরা ওটা দেখি না কি জিনিসটা কি, দিল্লি কা লাড্ডু जो भी खाएगा वो भी पछताएगा, जो भी ना खाएगा वो भी पछताएगा, দেখি না কি জিনিস, ইচ্ছা তাদের হয় কিন্তু তারা করে না। এক মুসলমান ধারাবাহিক আলোচনায় আমরা এ পর্যায়ে রাত্রবেলায় বেশি বেশি তাহাজ্জুদ পড়বো এবং আল্লাহর দরবারে ডুকরে ডুকরে কাঁদবো, আল্লাহ আপনি যদি মাফ না করেন আমার কোনো উপায় নেই। জীবনের 2 রাকাত নামাজ কবুল হয়েছে, আমরা কি বলতে পারি বলেন? নিজেকে ছোট জ্ঞান করা, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। নবীজি বলেন, তুবু আইয়ুহান নাস ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি 100 মাররা। হে আমার উম্মতেরা, আমি মাসুম নিষ্পাপ নবী হওয়া সত্ত্বেও আমি ডেইলি 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। তোরা তো গুনাহ ছাড়া বুঝিস না, তোরা কেন ক্ষমা চাইবি না? 1,000 বার, 1000 বার, লক্ষ বার আল্লাহর কাছে ডেইলি মাপ চাওয়ার একটা ওয়াজিফা অভ্যাস তৈরি করো। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা।
ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি বেশি বেশি তওবা ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে তিনটা নিয়ামত দিবেন। এক নম্বর, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, যাবতীয় বিপদ আপদ আল্লাহ দূর করে দিবেন। আমিন কুল্লি হাম্মিন ফারাজা, যাবতীয় টেনশন থেকে তাকে মুক্তি ঘোষণা করবেন। তার কোন টেনশন থাকবে না, টেনশন প্রুফ একটা দিল অন্তর আল্লাহ তারে দান করবেন। রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার রিজিকের মধ্যে কল্পনাতীত বরকত ঢেলে দিবেন। রিজিকে বরকত, আয় কম হবে কিন্তু ফায়দা বেশি হবে। কালিলু শাই কাসিরুন নাফে। দামাই মালিক আমাকে এবং আপনাকে সকলকে এই জান্নাতীদের মৌলিক গুণাবলী জেনে সেই অনুযায়ী নিজের জীবনকে গঠনের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।